আজ বানাতে চলেছি মিক্স ভেজের একটা সবজি। তার জন্য লাগছে আলু, বিনস, গাজর আর ক্যাপসিকাম। এগুলো ডুমো ডুমো করে কেটে প্রথমে আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। তারপর গাজরগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে বিনসগুলোকেও দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর নুন আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলোকে তুলে নেওয়া হলো। কিছুটা পনির নেওয়া হলো। পনিরটাকে ডুমো ডুমো করে কেটে ওই তেলের মধ্যেই পনিরগুলোকে একটু ভাজা করে নিতে হবে। হালকা পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম একটা প্লেটে। তারপরে এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা, একটু কাজু, একটু পোস্ত আর সাদা তিল বেটে রাখা আছে। কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে জিরাটাকে ফোড়ন দিয়ে যে মশলাটা আগে পেস্ট করে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। একে একে একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে একটু ফ্যাটানো টক দই, ওই 1 থেকে 2 চামচ মতো টক দই দিয়ে দিতে হবে। দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। সাথে একটু লবণও দিতে হবে। এরপর একটু ঢাকা চাপা দিতে হবে। দিয়ে আগের যে সবজিগুলো ভাজা হয়েছে সেগুলোর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে
ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে তখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন মশলাটি থেকে তেল ছেড়ে আসবে তখন ওই হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলেই তার মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা খুলে তার মধ্যে একটু ধনেপাতা কুচি, সানরাইজের শাহি গরম মশলা ছিটিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। আর ব্যাস রেডি।